نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর্থিক দৈহিক এবং মৌখিক সমস্ত প্রকার প্রশংসা জ্ঞাপন করি সেই আল্লাহর উদ্দেশ্যে যিনি বিশ্ব মানবের হেদায়েতের উদ্দেশ্যে যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন। তারপর শতকোটি দরুদ ও সালাম নিবেদন করি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী आकाए नामदार ताजदार मदीना अहमद मुज्तबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर जार आगमने पृथिवीर एक प्रान्त थेके अपर प्रान्त पर्यन्त शांतिर सुशीतल बातास प्रवाहित हयेछिलो। हामद ओ सालातेर पर मंचे उपविष्ट ओलामाए केराम और विशिष्ट व्यक्ति एवं समस्त श्रोताबिंद के यथायोग्य भक्ति श्रद्धा भालोबासा स्नेह निवेदन करे दु चारटे कथा कुरान हादिसेर आलोके आपनादेर सामने पेश करब। एखाने भाई आमरा जाराई बसेछि एवं जारा दूर थेके शुनछि चाहे आमरा हानाफी पंथी हई चाहे आहले हादिस पंथी हई सकलेई आमरा निजेदेर उद्देश्य निजेदेर नियत ठीक करे निई। ए विषय कोनो चैलेंजेर विषय नय, कोनो जेदाजेदिर विषय नय। विषयटा हच्छे जे आमरा कुरान एवं हादिस अनुयायी जेन सठिकभावे चलते पारी, আল্লাহ পাক যেন আমাদের থেকে সন্তুষ্ট হয়, বাস এই উদ্দেশ্যই থাকবে। পাটি পাটা দলাদলি এটা আমরা আমাদের মন থেকে বের করে দিই। যদি আমার মনের মধ্যে জিদ থাকে, আমার কাছে হাজার দলিল আসার পরেও আমি কিন্তু মানব না। এটা আমার ঈমানের জন্য চরম বিপজ্জনক ব্যাপার। একটা কোরআনের আয়াত এটা যদি বুঝতে একটু আপনি ভুল করে ফেলেন, শেষ পর্যন্ত এমন না হয় যে আপনি কুফর পর্যন্ত যে পৌঁছে যাবেন, ঈমান আপনার কাছ থেকে চলে যাবে। সেই জন্য আমরা এখানে বসেছি, আমাদের একটাই উদ্দেশ্য হবে যেটা কোরআন হাদিস অনুযায়ী সঠিক সেটাই আমরা চলব। এমনি আহলে হাদিস ভাইয়েরা মুখে বলছেন যে আমরা কোরআন হাদিস অনুযায়ী চলি, আমরা কারোর তাকলিদ করি না, অনুসরণ করি না। কিন্তু আমরা যেরকম আমাদের ওলামাদের কথার অনুসরণ করছি, তারাও তাদের ওলামাদের কথার অনুসরণ করছে, এটাই তো তাকলিদ। আমরা ইমামে আবু হানিফাকে মেনেছি, উনারা নজির আহমদকে মেনেছেন, সিদ্দিক হাসান খানকে মেনেছেন, হোসেন মোহাম্মদ হোসেন বটালিকে মেনেছেন। তারা যেগুলো বলেছে সেগুলোকে ওনারা চূড়ান্ত সিদ্ধান্ত বলে মনে করে তার পিছনে ছুটছেন। তো এটা কি তাদেরকে ইমাম হিসাবে মানা হলো না?
একজন আহলে হাদিস ভাই আসুন, পুরো বুখারী শরীফ আমাদের সামনে এসে বুঝিয়ে দেন, তাহলে বলবো যে হ্যাঁ উনি কাউকে মানেননি। ওনাদের আব্দুর রহমান মোবারকপুরি যেটা বলবেন ওটি চূড়ান্ত, ওনাদের সিদ্দিক হাসান খান যেটা বলবেন ওটি চূড়ান্ত। তো এটাই তো তকলিফ। আমরা একজন তাবেঈ, সাহাবীর পর তাবেঈর দরজা, তাকে মানি। ওনারা ইংরেজ আমলে যারা তৈরি হয়েছে, ইংরেজরা যারা তৈরি করেছে তাদেরকে মানি। কোনটা উত্তম? একজন সাহাবী তাবেঈকে মানা উত্তম, নাকি ইংরেজ আমলে যারা তৈরি হলো, বিভ্রান্তি ছড়ালো, তাদেরকে একটু ভাবার জন্য আমি এই কথাটা সর্বপ্রথম বলে দিলাম। তারা কোরআন হাদিস বলছেন, ওনারা কোরআন হাদিস মানে না, ওনারা ওই নজির হোসেনকে মানে। এবারে একজন সাহাবী, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের চোখে দেখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন, ওনারা শুনেছেন, ওনারা আমল করেছেন। তারা বেশি বিজ্ঞ, নাকি এই ইংরেজ আমলে যে আলেমগুলো তৈরি হলো এরা বেশি বিজ্ঞ? ইমাম আবু হানিফা সাহাবীর ছাত্র বা তাবেঈনদের ছাত্র, আর উনি নিজে তাবেঈন। এই দুটোর মধ্যে কোনটা সঠিক হবে? ইংরেজ আমলে যারা তৈরি হলো এটা সঠিক হবে, না সাহাবা তাবেঈন আমলে যেটা হলো সেটা সঠিক হবে? তাদেরকে একটু আমি চিন্তা করার জন্য বলছি। ওনাদিকে একটা বাংলা বুখারী শরীফ খুলে দেখিয়ে দেন, এই দেখো, এতে রয়েছে এরকম করে হাত তুলতে হবে, আর ইমাম আবু হানিফা বলছে যে না, তুলতে হবে না। ইমাম বুখারী হাদিস জমা করেছেন, কিন্তু হাদিসের ব্যাখ্যা দিয়ে যাননি, হাদিসের ব্যাখ্যা দিয়ে যাননি। উনি ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যায় চলতেন। উনি ইমাম শাফিঈর মুকাল্লিদ, এত বড় মুহাদ্দিস, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, উনিও ইমাম মেনেছেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটে যুগের গ্যারান্টি দিয়েছেন। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উৎকৃষ্ট যুগ আমার যুগ, তারপর তার পরবর্তী যুগ অর্থাৎ তাবেঈনদের যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর তার পরবর্তী যুগ অর্থাৎ তাবেঈন, তাবেঈন, সুম্মা ইয়াফসুল কিযব, তারপর মিথ্যা ছড়িয়ে যাবে। এই তিনটে যুগ গ্যারান্টেড যুগ। তাহলে আমরা চিন্তা করি, সেই গ্যারান্টেড যুগে যারা জন্ম নিয়েছেন, যারা সাহাবীদের ছাত্র, তারা কোরআন হাদিস সঠিক বুঝেছেন, নাকি ইংরেজ আমলে যারা তৈরি হলো তারা সঠিক বুঝেছে? যদি সামান্যটুকু জ্ঞান একটা মানুষের থাকে, বুঝে নিতে পারবে স্পষ্টভাবে যে সাহাবার ছাত্ররাই সঠিক কোরআন হাদিস বুঝেছেন, আমল করেছেন। 1400 বছর পরে এসে যারা নতুন মতবাদ সৃষ্টি করছেন, সব রিজেক্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে কোনো গ্যারান্টি নেই। তাহলে আমরা সেই গ্যারান্টেড যুগের অনুসরণ করব,
নাকি যেই যুগের কোনো গ্যারেন্টি নেই বলেছে মিথ্যা ছড়িয়ে যাবে, সেই যুগের লোকেদের অনুসরণ করব? এইটা সেই ভাইয়ের দিকে একটু চিন্তা করার কথা বলবো। আপনারা সন্ধ্যা থেকে মশলা মশায়েল দলিল ইত্যাদি যাবতীয় শুনছেন, কিন্তু আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন জানা, যে এই বিভ্রান্তি কেন, সেই জায়গাটা যদি বুঝতে না পারে, হাজার দলিল দালায়েল মশলা মশাইল শুনবেন, কিন্তু সমস্যার সমাধান হবে না। তাই বিভ্রান্তির জায়গাটা সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে। আমরা নিজেদেরকে হানাফি বলি বা আহলুস সুন্নতি ওয়াল জামাত বলি, কিন্তু আমরা কিন্তু কখনো তলিয়ে দেখিনি যে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে কি, হানাফি বলতে কি। আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে হলো সুন্নত অনুসরণকারী, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত তরিকা। ওয়াল জামা, জামাত মানে হচ্ছে জামাতে সাহাবা, সাহাবায়ে কেরামদের অনুসরণ। দুটো জিনিস, একটা হচ্ছে সুন্নতে রসুল, দ্বিতীয় হচ্ছে সাহাবায়ে কেরাম। আপনারা শুনেছেন সুন্নি আর শিয়া, এই শব্দ শুনেছেন না শুনেননি? আমরা সকলে সুন্নি। সুন্নি মানে হলো আহলুস সুন্নাতি ওয়াল জামা, সেটা সংক্ষিপ্ত করে বলা হয় সুন্নি, মানে সুন্নত অনুসরণকারী। আর একটা শিয়া দল, তারা সাহাবা বিদ্বেষী, তারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করে না। তারা বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবার পর 2-5 জন সাহাবা ছাড়া সকলে কাফের হয়ে গিয়েছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। একটা হচ্ছে সাহাবাপন্থী দল, আর একটা হচ্ছে সাহাবা বিদ্বেষী দল। তারা সাহাবায়ে কেরামদেরকে মানে না, সাহাবায়ে কেরামদেরকে কাফের বলে। আমরা সাহাবাপন্থী, আমরা সাহাবা বিদ্বেষী নই। কারণ কোরআন এবং হাদিস সাহাবাদের অনুসরণ করতে বলেছে। হাদিসের মধ্যে আছে তোমরা সাহাবায়ে কেরামকে খারাপ বলো না, তাদের মধ্যে সবচেয়ে নিম্নতম সাহাবী যদি আল্লাহর রাস্তায় 100-200 দান সাদকা করে, তোমরা যদি ওহদ পাহাড় পরিমাণ সাদকা করো, তাদের বরাবর তোমরা হতে পারবে না। প্রত্যেক জুমায় আপনারা শুনেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পৃথিবী থেকে চলে যাবার পর আমার সাহাবায়ে কেরামের তোমরা সমালোচনা করো না।
তারা আমাকে ভালোবাসবে। যারা তাদের সাথে শত্রুতা রাখবে তারা আমার সাথে শত্রুতা রাখবে। দিয়ে গেলেন, শিয়ারা বলল ওরা কাফের। আজ আহলে হাদিস ভাইরা বলছেন যে সাহাবা কি? সাহাবায়ে কেরাম যদি না থাকতেন আমরা হাদিস পেতাম, আমরা কোরআন পেতাম। সারা পৃথিবীর ইতিহাসে সাহাবায়ে কেরাম হচ্ছে সর্বপ্রথম দল যারা সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে, কোরআন ছড়িয়েছে, হাদিস ছড়িয়েছে। কোরআন অবতীর্ণ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শুনিয়েছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন, সাহাবায়ে কেরাম শুনেছেন, আমল করেছেন। সারা পৃথিবীতে সাহাবায়ে কেরামের থেকে হাদিস কোরআন বুঝার মানুষ আর কেউ নেই। বলছে হযরত ওমর কি বুঝে? সে 20 রাকাত তারাবি করে চলে গেল। সাহাবায়ে কেরাম হযরত ওমর বুঝেন না, এনারা বুঝেন। এরা হচ্ছে সেই শিয়াদের সন্তান। দেখেছে সাহাবায়ে কেরাম তাদেরকে যদি কাফের বলা হয় শিয়াদিকে এরা মানে না, এরা ছদ্মবেশে আমাদের মধ্যে ঢুকে আর কাফের বলছে না। কিন্তু বলছে সাহাবায়ে কেরাম দলিল নয়। ওদের নজির হাসান দলিল, ওদের সিদ্দিক হাসান দলিল, ওদের মোহাম্মদ হোসেন বাটালি দলিল, হযরত ওমর ফারুক দলিল নয়, হযরত আবু বকর দলিল নয়, হযরত আলী দলিল নয়। কি বিষাক্ত জিনিস আমাদের মধ্যে ঢুকাচ্ছে চিন্তা করুন। আল্লাহ পাক কোরআন দিয়েছেন, কোরআনকে বুঝার পদ্ধতিও দিয়েছেন। যিনি এই মাইক তৈরি করেছেন, মাইকটা কি করে ব্যবহার করা হবে সেটা তিনি বলেছেন। তার গাইড বুক একটা পাওয়া যায়। যেগুলো মেশিন আপনি কিনুন একটা গাইড বুক দেবে। ওষুধ কিনে নিয়ে আসুন, কিভাবে ব্যবহার করবেন তার মধ্যে লেখা আছে। তো আল্লাহ পাক যেই কিতাব দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস দিলেন, হাদিসের মধ্যে কি তার ব্যবহার করার কোনো পদ্ধতি নাই? পদ্ধতিটা কি আল্লাহই বলেছেন। আস-সাবিকুনা আল-আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম যারা অগ্রবর্তী, আল্লাহ পাক বলছেন যারা তাদের অনুসরণ করবে সঠিকভাবে সাহাবায়ে কেরামদের, আল্লাহ তাদের থেকে রাজি, তারা আল্লাহ থেকে রাজি। আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন যা তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। আর ইনারা বলছেন সাহাবা কি? তুমি কে? বলে হযরত ওমর কি? কোরআন বলছে সাহাবায়ে কেরাম। প্রথম পারাতে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন্নাহুম লা ইয়ালামুন। যখন কাফেরদেরকে বলা হয়, মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেমন লোকেরা অর্থাৎ সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে। আল্লাহ পাক শুধু ঈমান আনতে বলেননি, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বলেছে। বলছে সেই সাহাবীকে তুমি কোরআন মানো,
আল্লাহ বলছে সাহাবাদের মতো ঈমান আনো। তুমি বলছো হযরতে ওমর কে? মুনাফিকরা তার উত্তরে কি বলল? আনুমিনু কামা আমানা সুফাহা। তারা সাহাবায়ে কেরামকে বেকুফ বলছে। বলছে যেরকম বেকুফরা ঈমান এনেছে আমরা সেইভাবে ঈমান আনবো? আল্লাহ পাক বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, যারা সাহাবীদেরকে বেকুফ বলছে তারা বেকুফ, ওয়ালাকিন লা ইয়ালামুন, তাদের জ্ঞান নেই, তারা বুঝে না। আল্লাহ পাক বলছে সাহাবায়ে কেরাম, তুমি বলছো আমি হাদিস মানি আর কোরআন মানি আর কিছুই মানি না। আল্লাহ বলছে সাহাবায়ে কেরামকে মানতে হবে, তাহলে তুমি কোরআন কি মানো? তুমি কোরআন মানো না। কোরআন বলছে সাহাবাদিকে মানতে হবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বললেন বনি ইসরাইল তারা ৭২ দলে বিভক্ত হয়ে গেছে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামী হবে, ইল্লা ওয়াহিদা, শুধু একটি জামাত তারা নাজাত প্রাপ্ত হবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত। সাহাবাকে ছাড়েনি, আল্লাহও ছাড়েনি, আল্লাহ রাসূলও ছাড়েনি। বলছে আমি হাদিস মানি, কোরআন মানি, সাহাবী মানি না। সে হাদিস মানে না, হাদিস বলছে সাহাবায়ে কেরামকে মানো। বিভ্রান্তির জায়গাটা এইখানে। বলছে যে হাদিস কোরআন মানবে না, ইমাম মানবে। এটা বুঝাতে খুবই সহজ। একজন মুসলমানকে কেউ যদি বলে হাদিস কোরআন মানবে না, ইমাম মানবে, তো একজন মুসলমান তো এই কথাই বলবে আমি হাদিস কোরআন মানবো, ইমাম আবার কি? এটা ইমানের কথা। আসল তো কোরআন হাদিস, সেটাকেই মানতে হবে। কিন্তু প্রশ্ন এটা নয়, এর একটা ধোঁকার প্রশ্ন। প্রশ্নটা ছিল আলাদা, সেটাকে ঘুরিয়ে মাথার মধ্যে চক্রান্ত করে অন্য শব্দ তৈরি করা হয়েছে। প্রশ্নটা হলো আমরা সাহাবায়ে কেরামের ব্যাখ্যা অনুযায়ী চলবো না নিজেদের মন গড়া ব্যাখ্যা অনুযায়ী চলবো? আমরা বলছি সাহাবায়ে কেরামদের ব্যাখ্যা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই পথে আমি আমার সাহাবা প্রতিষ্ঠিত সেটা নাজাত প্রাপ্ত দল। আমরা বলছি সাহাবাদের ব্যাখ্যাই চলতে হবে। আর একটা দল বলছে নিজেদের মন গড়া ব্যাখ্যাই চলবে। প্রশ্ন এটা, প্রশ্নটাকে ঘুরিয়ে অন্যরকম করে দিয়েছে যে হাদিস কোরআন মানবে না ইমাম মানবে। প্রশ্ন হচ্ছে সাহাবায়ে কেরাম যেইভাবে হাদিস কোরআন অনুযায়ী চলেছেন, তারা ব্যাখ্যা করেছেন, সেই অনুযায়ী চলা হবে নাকি যে যার মন গড়া ব্যাখ্যা করবে? এই ভুলটা যারা করেছে, সাহাবায়ে কেরামকে মানেনি, তারা গুমরা হয়ে গেছে। শিয়া সাহাবায়ে কেরামকে মানে না, তারা গুমরা। মুতাজিলা সাহাবায়ে কেরামকে মানে না, তারা গুমরা। কমরামিয়া তারা সাহাবায়ে কেরামকে মানে না, তারা গুমরা। মুরজিয়া সাহাবায়ে কেরামদেরকে মানে না, তারা গুমরা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার গুনিয়াতুত তালেবিন কিতাবের মধ্যে প্রায় ৭২টা দল গুমরা ফিরকা লিখেছেন, তারা কেউ সাহাবায়ে কেরামকে মানে না। গুমরাহি তো এখানে। সাহাবায়ে কেরাম কোরআন শরীফের উপরে আমল করলো, তারা বেশি বুঝে না, আমি বেশি বুঝি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে তার জীবদ্দশায় সাহাবায়ে কেরাম আমল করছেন। সারা পৃথিবীতে সাহাবায়ে কেরামের মতো হাদিস কোরআন বুঝার আর কেউ আছে?
এরা বলছে সাহাবায়ে কেরাম বুঝে না। বলে যত গন্ডগোল তো সাহাবারা পাকিয়েছে। কি বেয়াদব! সাহাবা না থাকলে ঈমান থাকতো না, সাহাবা না থাকলে কোরআন থাকতো না, সাহাবায়ে কেরাম না থাকলে হাদিস থাকতো না। বলছে সাহাবায়ে কেরাম কোনো দলিল নয়। এই হুসাইন সাহেব ফতোয়ায়ে নজরিয়ার 140 পৃষ্ঠার মধ্যে লিখছেন যে সাহাবায়ে কেরাম দলিল নয়। তবে তুমি দলিল। সে যে ফতোয়াগুলো লিখেছে সেগুলো দলিল, আর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা দলিল নয়। কি আশ্চর্য কথা! বেয়াদবির একটা সীমা থাকে। অতএব যারা বলে যে সাহাবায়ে কেরাম হাদিস কোরআন বুঝতে পারেন, তারা দলিল নয়, সেটা বিভ্রান্তি, সেটা গুমরাহি, সেটা কুফরি কথা। সাহাবায়ে কেরাম দলিল। আল্লাহ বলছেন আমার পথ, আল্লাহ রসুল বলছেন আমার পথ সাহাবায়ে কেরামের পথ। আল্লাহ বলছেন সাহাবীদের মতো ঈমান আনো। তাহলে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, তার গাইড বুকও দিয়ে দিয়েছেন যে সাহাবাদের মতো ঈমান কিভাবে চলতে হবে বলে দিলেন। আরে একটা কথার 10টা ব্যাখ্যা করা যায়। শুধু যদি কোরআন দিয়ে দিতেন আল্লাহ পাক, যে যার ব্যাখ্যা করত, তাই সাহাবায়ে কেরামকে জুড়েছেন যে সেটাই সঠিক পথ, সেটাই সঠিক ব্যাখ্যা, যেটা সাহাবায়ে কেরাম করেছেন। আমিনু কামা আমানান নাস, এটা কোরআন শরীফের কথা। কেউ যদি বলে সাহাবার মতো ঈমান আনবো না, সে কাফের হয়ে যাবে। আল্লাহ তো কোরআনে বলছেন আমিনু কামা আমানান নাস। ফাইমিন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যদি তারা ঈমান আনে যেমন ভাবে তোমরা, সাহাবায়ে কেরামদেরকে বলছেন তোমরা ঈমান এনেছো, তারা হেদায়েত পেয়ে যাবে। আমরা বলছি সাহাবায়ে কেরাম, আর একটা দল বলছে সাহাবায়ে কেরামকে আমরা হযরত ওমরকে মানি না, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি না। তাদের ব্যাখ্যা থেকে আমাদের ব্যাখ্যাটা সঠিক, তো ঈমানের খাতরা এসে যাবার কথা। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ার কথা। কোরআন শরীফ এর মধ্যে তো জয়ীফ ইত্যাদি কিছু নেই। হাদিস বলে ওরা অনেক রকম, শুধু জয়ীফ জয়ীফ। এটা একদম স্পষ্ট কোরআন। একটা আয়াতে বুঝেননি সাহাবায়ে কেরাম, বিভিন্ন আয়াতে বুঝাচ্ছেন। 3টে আয়াত বললাম, আরো আয়াত আছে। এই অকাট্য দলিলে সাহাবায়ে কেরামের পথ ধরলে তারা নাজাত প্রাপ্ত, তারা হেদায়েত প্রাপ্ত বলা হয়েছে। ওরা বলছে আমরা সাহাবায়ে কেরামের পথ মানি না, সাহাবায়ে কেরাম দলিল নয়। কেউ মৌলানা থাকলে এখানে ফতোয়ায়ে নজরিয়া বের করুন। কোনো গল্প কথা কিন্তু আমরা বলছি না, এখানে যা বলছি একদম দলিল সহ। তাহলে একটা পদ্ধতি কোরআন শরীফ বুঝার কি পাওয়া গেল, সাহাবায়ে কেরাম।